আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে যে যেখানেই আছেন সবাই খুবই ভালো আছেন। আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে তৈরি করে দেখাবো পোয়া মাছের খুবই স্পেশাল একটা রেসিপি। রেসিপিটা কিন্তু গরম গরম ভাতের সঙ্গে জাস্ট খেতে অসাধারণ লাগে। চলুন তাহলে মজাদার এই পোয়া মাছের পুরো প্রস্তুত প্রণালী দেখে আসি। রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি 4টা পোয়া মাছকে খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে পানিটাকে ঝরিয়ে নিয়েছি। তারপরে এখানে এই মাছের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর হলুদের গুঁড়া। লবণ হলুদের সঙ্গে মাছটাকে হাত দিয়ে খুব ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি। এই মাছটাকে আমি ভেজে রান্না করব, আপনারা চাইলে নর্মালি কিন্তু কষিয়ে নিয়েও মাছটা রান্না করতে পারেন। যেহেতু মাছটা একটু নরম, এজন্য আমি কিন্তু ভেজেই আজকে মাছটাকে রান্না করে শেয়ার করছি। মাছটা রান্না করার জন্য চুলায় একটা প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তেলটা ভালোভাবে গরম করে নিয়ে মাছগুলোকে খুব ভালো করে কিছুক্ষণ একটু ভেজে নিব। একটু কড়া করেই ভেজে নিব, এতে করে মাছটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আর এই মাছটার স্বাদের পাশাপাশি নিজস্ব কিন্তু খুবই সুন্দর একটা ফ্লেভার আছে। মাছের একটা সাইড যখন খুব সুন্দর কালার চলে আসবে, অর্থাৎ ব্রাউনিশ কালার হয়ে যাবে, সেই পর্যায়ে অপর সাইডটাকে উল্টে দিতে হবে। উল্টে পাল্টে মাছটাকে ব্রাউন কালার করে ভেজে তুলে নিতে হবে। তারপরে ওই প্যানের মধ্যেই দিয়ে দিচ্ছি আবারও 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তারপরে এখানে অ্যাড করে দিচ্ছি আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আপনারা চাইলে এখানে কিন্তু পেঁয়াজ বাটাটাও ব্যবহার করতে পারেন। অনবরত নেড়ে চেড়ে পেঁয়াজটাকে জাস্ট বাদামি রং আসা পর্যন্ত ভেজে নিব। তারপরে এখানে অ্যাড করে দিচ্ছি 1 চামচ পরিমাণ রসুন বাটা, 1/4 চা চামচের মতো আদা বাটা। পেঁয়াজটা কিন্তু এদিক থেকে বেশি পুড়ে যাচ্ছে, এজন্য সামান্য একটু পানি অ্যাড করে দিলাম। এতে করে কি হবে, পেঁয়াজের কালারটা যেমন নষ্ট হবে না, মশলাটাও কিন্তু খুব ভালোভাবে কষানো হবে। খুব ভালোভাবে নেড়ে চেড়ে তারপর এখানে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপর এখানে অ্যাড করে দিচ্ছি আমি হাফ চামচের মতো হলুদের গুঁড়া, হাফ চামচের মতো দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া এবং 1 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া। ঝাল এবং লবণটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করে অ্যাডজাস্ট করে দিবেন। অনবরত নেড়ে চেড়ে মশলার পানিটা যখন শুকিয়ে তেলটা এভাবে ছেড়ে আসবে, সেই পর্যায়ে এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1 কাপের মতো পানি। যেহেতু মাছটাকে আমি খুব ভালো করে কড়া করে ভেজে নিয়েছি, এই জন্য এর থেকে বেশি পানি কিন্তু মাছটা রান্না করার জন্য লাগবে না। খুব ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, তারপরে অপেক্ষা করছি এই ঝোলের পানিতে বলক আসা পর্যন্ত। ঝোলের পানিতে বলক চলে আসলে সেই পর্যায়ে এখানে আমি অ্যাড করে দিচ্ছি আগে থেকে ভেজে তুলে রাখা পোয়া মাছ। তার সঙ্গে সঙ্গে অ্যাড করে দিচ্ছি এখানে 2টা মাঝারি সাইজের টমেটো। এই টমেটোগুলো কিন্তু দেশি টমেটো, অর্থাৎ দেশি টমেটোটা ব্যবহার করলে তরকারিটা খেতে কিন্তু একটু টক টক হয়। এজন্যই কিন্তু এই মাছের স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। ফ্লেভারের জন্য এখানে দিয়ে দিচ্ছি 2টা চেরা কাঁচামরিচ। এখন ঢাকনাটা দিয়ে জাস্ট 5 থেকে 6 মিনিটের মতো একটু জাল করে নিতে হবে। এতে করে মাছটা যেমন সফট হয়ে আসবে, টমেটোটা সিদ্ধ হয়েও কিন্তু তরকারির সঙ্গে মিশে যাবে। কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর ঢাকনাটা তুলে উপর থেকে দিয়ে দিচ্ছি এখানে 1/4 কাপের মতো ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দিলে এই তরকারির ফ্লেভারটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়। এখন আবার একটু নাড়াচাড়া করে ঢাকনাটা দিয়ে জাস্ট 1 থেকে 2 মিনিটের মতো একটু রেখে দিচ্ছি। এতে করে কি হবে, ধনিয়া পাতার ফ্লেভারটা খুব ভালোভাবে তরকারির মধ্যে প্রবেশ করবে। 2 মিনিট পর চুলাটা আমি অফ করে দিয়েছি। দেখতেই পাচ্ছেন একেবারে মাখা মাখা গ্রেভি থাকলেই কিন্তু এই তরকারিটা খেতে বেশি ভালো লাগে। এভাবে ঢেকে কিছুক্ষণ রেস্টে রাখার পর ফাইনালি তরকারিটাকে আমি একটা সার্ভিং বাটিতে বেড়ে নিয়েছি। মাশাআল্লাহ, দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু হয়েছিল অনেক বেশি মজার। রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই আজকেই ট্রাই করে দেখতে পারেন। তৈরি হয়ে গেল খুবই সহজ রেসিপিতে মজাদার একটা পোয়া মাছের ভুনার রেসিপি। আশা করি আমার আজকের এই সহজভাবে রান্না করা পোয়া মাছের রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। রেসিপিটা যদি সত্যিই ভালো লেগে থাকে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। রেসিপিতে লাইক অ্যান্ড কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।